ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে আটক করল পশ্চিম থানার পুলিশ। রাজধানীর বিদুরকর্তা চৌমুহনী থেকে আটক করা হয় তাকে। ধৃত নেশা কারবারির নাম দীপঙ্কর দেব। গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ তার বাড়িতে এসে তল্লাশি চালায়, আর তাতেই সাফল্য আসে। তার ঘরেই পাওয়া যায় ৮০,০০০ টাকা মূল্যের ব্রাউন সুগারের কৌটা। সাংবাদিকদের একথা জানিয়েছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। তিনি বলেন, দীর্ঘ ১ বছর ধরে দীপঙ্কর দেব তার শ্বশুর বাড়িতে বসেই ব্রাউন সুগার বিক্রি করে চলেছে। অনেকদিন আগে থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু তাকে হাতে নাতে পাকড়াও করা যাচ্ছিল না। তবে মঙ্গলবার তার বাড়ি ঘেরাও করে ব্রাউন সুগার সহ দীপঙ্কর দেবকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে এই চক্রে আর কারা জড়িত আছে তাদের খুঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। বিকেলে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, দীপঙ্কর দেব বর্মা তার বাড়ি বিদুরকর্তাতে তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা ছিল। এই খবরের ভিত্তিতে আমাদের একটা টিম, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস, ইন্সপেক্টর এলদালম রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয়। রেড করার পর তার ঘর থেকে একটা পাউচ ব্রাউন সুগার আমরা উদ্ধার করি, যার ওয়েট 8 গ্রাম, এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। এর বিরুদ্ধে আমরা স্পেসিফিক একটা NDPS একটি মামলা নিয়েছি। মামলার নম্বর হলো 57/2022 আন্ডার সেকশন 22B 25-29 অফ NDPS। আজকে দীপঙ্কর দেব বর্মাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করি। কতদিনের পুলিশ রিমান্ড হয়েছে? 4 দিনের পুলিশ। বুধবার ধৃত নেশা কারবারিকে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। পুলিশ এই চক্রে অভিযুক্তদের জালে তুলতে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।